قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون قلنا اهبطوا منها جميعا উভয় তোমরা বেরিয়ে যাও, উভয় তোমরা বেরিয়ে যাও। তার মানে হলো শয়তানও বের হলো, আদমের বাড়ি করলেন, হাওয়ারও বাড়ি করলেন। শুধু আদম বের হয় নাই, আদমের সন্তান আমরা, আমাদেরকে আল্লাহ বের করে দিয়েছে। আদম বের করা মানে আদমের সন্তান সবাই বের হয়ে গেছে। আদম কান্দে, আল্লাহ আমার বের করলাম আমার ভুলের কারণে, কিন্তু আমার সন্তানের অবস্থা কি হবে? এবার কানটা খাড়া করেন শিক্ষা। আমার বের করা আমার ভুল, কারণ আমার সন্তান তো ভুল করে নাই। আল্লাহ তাআলা কয়, আদম তুমি টেনশন করো না, তোমার সন্তানের আবার এই জান্নাত আসতে পারবে। ফামান তাবিয়া হুদায়া, ফামান তাবিয়া হুদায়া, ফামান তাবিয়া হুদায়া। হুদা মানে হলো পথ, পথ মানে হলো কোরআন, অনেকটা নাম হলো হুদা। শোনো আদম, তোমার সন্তানেরা, হুদা মানে পথ, পথ মানে হলো কোরআন। তোমার সন্তানেরা, আমার বান্দারা এই জান্নাতে আসতে পারবে। একটা টিকিট তাদেরকে দেব, একটা টিকিটের নাম হলো কোরআন। ওই কোরআন নামক টিকিট যদি সংগ্রহ করতে পারে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। শোনো আদম, তোমার সন্তানেরা এই জান্নাতে আবার আসতে পারবে, কোনো টেনশন নাই, চিন্তা নাই। সুতরাং মানতে হবে, টিকিট সংগ্রহ করতে হবে, তার নাম হলো কোরআন। যে ব্যক্তি কোরআন মানবে, টিকিটটাকে সংগ্রহ করবেন, ওই ব্যক্তি মরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামকে বের করে দিলেন, মা হাওয়াকেও বের করে দিলেন, শয়তানকেও বের করে দিলেন। উভয় কিন্তু ভুল করেছেন। শয়তান সেজদা করে নাই, সেই জন্য ভুল করলেন, আর আদম গাছের ফল খাইছেন, সেটা ভুল করছেন। উভয় কিন্তু আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছেন। কিন্তু একজন দুজক, আর একজন কেন জান্নাতে? কি কারণ? এবার শিক্ষা। একজন জেদ্দার, একজন হলেন শ্রীলঙ্কায়। দুইজন দুই জায়গায় আল্লাহ তাআলা ফেলে দিল। বহুত বছর পর কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় মিলন ঘটালেন, সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। আল্লাহ নবী বলেন, আরাফাতের ময়দানের ভিতরে কত দেশের মানুষ এক জায়গায় হয়, নারী পুরুষ। একজন পুরুষ একজন নারীর দিক তাকায় না, একজন নারী আর একজন পুরুষের দিক তাকায় রূপ উপভোগ করে না। তার মানে হলো ওটা মিলনের জায়গা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানটা হবে ওই আরাফাতের ময়দান। স্বামী স্ত্রী মিলন মেলা ঘটলো। আদম কেন মাপ পাইল? কি কারণে? আদম দুনিয়া আসার পর অনেক বছর কাঁদলেন, কাঁদার পরে তিনি বিনয় হয়ে গেলেন, আসলিম হয়ে গেলেন, আত্মসমর্পিত হয়ে গেলেন। আদম মনে মনে চিন্তা করলেন, শয়তান তার বুদ্ধি দিয়ে গেল জাহান্নামে, আমি আদম আমার বুদ্ধিটাকে খাটাবো না, আমার জ্ঞানটাকে খাটাবো। ভুল যেহেতু করে বলছে, আমার রবকে একটু চেনা দরকার, আল্লাহকে চেনার দরকার। আদম বিনয় হয়ে গেলেন। আদম তার মস্তককে নত করে দিয়ে বিনয় হয়ে তিনি কাঁদেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।